আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন আমার ডিউটির সময় হয়ে গেল। তো এখন চলে আসলাম ডিউটিতে। তো এখানে আছে আমার বাইক পার্কিং করা। তো এখন ডিউটি যাওয়ার জন্য রেডি করবো। বিসমিল্লাহ। তো এখন ওই দিকে যাব, সারা সেন্টার আছে ওই পাশে। তো ওই দিকটাতে যাবো এখন। তো মেন রোডে না গিয়ে তো আমি এই সেটা দিয়ে যেতেছি, কারণ এখন যদি ওই মেন রোডে উঠি তো ওই দিক দিয়ে এখন ট্রাফিক। সকালবেলা কিন্তু অনেক ট্রাফিক হয়, কারণ অফিসের টাইম, তো এই কারণে প্রচুর ট্রাফিক থাকে সকালবেলা। তো এই কারণে এই পাশ দিয়ে যাইতেছি আর কি। তো এখান দিয়ে গিয়ে তারপরে মেন রোডে উঠবো। তো তারপরে ট্রাফিকটা একটু কম পাবো আর কি। তো এগুলো বিল্ডিং এর সাইড দিয়ে, মানে রাস্তা যেগুলো আছে ওইগুলোর মধ্যে একটু ট্রাফিক কম থাকে। আর বিশেষ করে যেগুলো মেন রোড, ওগুলোর মধ্যে তো সকালবেলা মানে প্রচুর ট্রাফিক থাকে। তো দুপুর টাইমটা একটু ট্রাফিক কম। আবার বিকেল থেকে যে টাইমে অফিস সবগুলা ছুটি হয়, তো সেই টাইমে আবারও মানে ট্রাফিক লেগে। তা এখনই দেখতে পাচ্ছেন ট্রাফিক কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। তো এখন আমাকে এখান দিয়ে একটু যেতে হচ্ছে, এটা কিন্তু যাওয়া একেবারে নিষিদ্ধ। তাও ট্রাফিকের কারণে আমাদের যেতে হয়। তো না গিয়ে তো উপায় থাকে না, কেননা যদি গাড়ির মানে সিরিয়াল ধরে আসি তাহলে তো অনেক সময় লেগে যাবে। তো এই কারণে আমাদের এইভাবে যেতে যেতে হয় আর কি। তো সাইড দিয়ে কিন্তু অনেক সময় পুলিশ দাঁড়ানো থাকে। তো তারা পিছন থেকে কিন্তু ফাইন মেরে দেয় কিন্তু ওই টাইমে। তো মাঝে মধ্যে কিন্তু ফাইন খেতে হয়। তো এগুলো কোন সময় কোন জায়গায় দাঁড়ায় থাকে, তো এগুলো তো মানে দেখা যায় না। কারণ দেখা গেছে আমরা তো রানিং অবস্থায় থাকি, তো এই কারণে তারা মানে কোন জায়গায় থাকে তো ওই দিকে তো বেশি মানে খেয়াল করা যায় না আর কি। তো এই সেটা আবার একটু ট্রাফিক কম। তো এদিক দিয়া তো সকালবেলা, তো এই কারণে সকালবেলা অর্ডারটা কিন্তু বিশেষ করে মানে নাস্তা টাইপের যে খাবারগুলো হয় যে রেস্টুরেন্টে, তো ওই রেস্টুরেন্টের দিকে সকালবেলা অর্ডারগুলো বেশি হয়। তো এখন আমার কাছে যেহেতু অর্ডার আসে নাই, তো এখানে সারা হান্ডার যাব। তো আমাদের কিন্তু আবার যে অর্ডার করি ক্যাশ ডেলিভারি হয়, তো ওইগুলো টাকা পয়সাগুলো কিন্তু আবার টালতে হয়। তো ওইদিকে যাই এখন, যেহেতু অর্ডার আসে নাই, তো এই ফাঁকে টাকাটা ঢেলে দিই। তো সকালবেলা কিন্তু ওইখানে মানে ভিড় থাকে না এত, যেখানে ব্যাংক মাসিক ব্যাংক, তো ওইখানে ভিড় থাকে না। 11টা দিক দিয়ে তারপরে আস্তে আস্তে মানে এগুলো ভিড় হয়ে যায় আর কি, তখন সিরিয়াল ধরে টাকাগুলো ডালতে হয়। তো চলুন এখন সারা সেন্টারের ভিতরে যাব, তো টাকাটা ঢেলে দেবো। তো যদি এর মাঝখানে অর্ডার আসে পড়ে তখন চলে যাবো আর কি। তো আমাকে পার্কিং করতে হবে বেজ ফ্লোরে। তো আমি এদিক দিয়েই নামবো ভিতরে। তো ভিতরে গিয়ে পার্কিংটা আগে করে তারপরে টাকাটা ঢেলে নিই। তো এখানে পার্কিংটা করি সামনে। এখানে এই সেটটা খালি আছে, তো এখানেই করি। তো পার্কিংটা করে নিলাম। তো এখানে হচ্ছে মাসিক ব্যাংক। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন কোনো মানুষ নেই, সকাল থাকাতে এই কারণে কোনো এখনো মানুষ আসে নাই। তো এই ফাঁক দিয়ে টাকাটা ঢেলে দেই আমি। তো এসে পড়লাম এখানে। তো টাকা ডালার সময় অর্ডার একটা এসে পড়লো। তো এখন চলি রেস্টুরেন্টে। ও, এটা হচ্ছে 1 ফ্লোরের মধ্যে, এটা ফুড কোর্ট। তো আমি এখান থেকে এখন অর্ডার উঠাবো। জলিবি রেস্টুরেন্ট থেকে অর্ডারটা আসলো। তো এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলিবি রেস্টুরেন্ট, তো এখান থেকে অর্ডারটা উঠাবো। তো আমার অর্ডার রেডি আছে। তো আমার অর্ডার রেডি। তো চলুন এখন নিচে যেতে হবে বেচ ফ্লোরে।
তো ওইখানে বাইক পার্কিং আছে, তো অর্ডারটা ডেলিভারি করে আসি। যাই হোক, তো ভালোই হলো, এখানে টাকা ডালতে আসলাম, তো ওই ফাঁকে অর্ডার একটা পেয়ে গেলাম। তো ভালোই হলো, তো অর্ডারটা বেশি দূরের না। তো এখানে কিন্তু এখন ট্রাফিকও খুব কমই হবে, তো অর্ডারটা ডেলিভারি করতেও বেশি সময় লাগবে না। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ট্রাফিক খুবই কম। তো সকালবেলা কিন্তু মানে দুবাই যে যাওয়ার যে রাস্তাগুলো আছে, ওই রাস্তাগুলোতে বেশি ট্রাফিক হয়, কারণ সবাই কিন্তু মানে দুবাই থেকে যাওয়ার জন্য সবাই এই যে কারণে ট্রাফিকটা বেশি হয়। তো এটা কিন্তু উল্টা দিকে রাস্তা, তো এই কারণে ট্রাফিক এখন নাই বলতে চলে। দেখতে পাচ্ছেন একেবারে রাস্তা কিন্তু পুরাই খালি। হুম। তো এই সময় কিন্তু মানে গাড়িগুলো চালাইতে অনেক ভালো লাগে এরকম রাস্তা দিয়ে, একেবারে ফাঁকা রাস্তা, ভালোই হলো। কিন্তু যখন আমরা উল্টা দিকের মানে রাস্তা দিয়ে যেতে হবে, তখন কিন্তু মানে পুরো ট্রাফিকের জন্য দাঁড়ায় থাকতে হয়, একটু সময় লাগে বেশি। তো আমি এদিক দিয়ে ডান দিকে ঢুকে যাবো, তো এই রাস্তা গেলে তো আমার একটু মানে কাছাকাছি হবে আর কি, বেশি সময় লাগবে না। তো এই গাড়ি একটা দাঁড়ায় আছে কিন্তু উল্টা লাইনে, এটা তো যাওয়ার লাইন, ওই লাইনে দাঁড়ায় আছে এদিকে। তো এখন কিন্তু আরে মানে দেখতে পারলে ফাইন দিবে। তো এসে পড়লাম কাস্টমারের লোকেশনে, এটা হচ্ছে কাস্টমার লোকেশন। তো এখানে পার্কিং করে নেই, এখানে গলির মধ্যে পার্কিং করতে হবে, কারণ কারণ আমি যদি রাস্তার সাইডে পার্কিং করি তাহলে ফাইন। তো এসে বললাম এটা হচ্ছে কাস্টমারের লোকেশন। তো এখন চলে এলাম এখানে কাস্টমার, এটা কাস্টমার রুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।